মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হওয়ায় তার প্রভাব পড়েছে সারা দেশের মতো চট্টগ্রামের শিল্প কারখানার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্যিক, আবাসিক সহ এলএনজি ফিলিং স্টেশনগুলোতেও। ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের তীব্র সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়াতেও। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রামের কদমতলী মোড় থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতে আমরা চট্টগ্রামের মাহফুজের কাছে জানতে চাই, মাহফুজ, কি অবস্থা দেখছেন ফিলিং স্টেশনগুলোতে, বিস্তারিত জানাবেন। রোশন, সকাল থেকে আমরা চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। সেখানে আসলে গাড়ির চাপ বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্যাস সরবরাহে তেমন বেশি সংকট তৈরি হয়নি। আমরা অনেকের সাথে কথা বলেছি, স্টেশন মালিকের সাথে কথা বলেছি এবং চালকদের সাথেও কথা বলেছি। তারা বলছেন গত কয়েকদিনে আসলে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ বেড়েছে, কিন্তু তারা যা চাচ্ছেন সে অনুযায়ী কিন্তু গ্যাস পাচ্ছেন। যদিও কিছু কিছু স্টেশনে আমরা খবর নিয়ে জানতে পেরেছি গ্যাসের খানিকটা সংকট তৈরি হয়েছে, প্রত্যাশা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে কদমতলীর একটি ফিলিং স্টেশনে, এখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ যানবাহনের লাইন আমরা লক্ষ্য করেছি, তবে চাহিদা অনুযায়ী তারা গ্যাস পাচ্ছেন। আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই দুটি টার্মিনালের একটিতে কিন্তু কারিগরি ত্রুটি তৈরি হওয়ার কারণে মূলত তার প্রভাবটি জাতীয় গ্রিডে পড়েছে। বাংলাদেশে আসলে যে পরিমাণ গ্যাস আমদানি করতে হয়, অর্থাৎ চাহিদার প্রায় 40 থেকে 45% কিন্তু আমদানি করতে হয় গ্যাস। সেই আমদানিটি মূলত এই এলএনজি টার্মিনাল, মহেশখালী এলএনজি টার্মিনাল হয়ে আসে। কিন্তু গত কয়েকদিন যে কারিগরি ত্রুটি, তার প্রভাবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের যে ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এবং গ্যাস নির্ভর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানে পড়েছে। চট্টগ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকল গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে কাফকো থেকে শুরু করে সিইএফএল, কাফকোতে যদিও সার কারখানায় উৎপাদন রয়েছে, কিন্তু সিইএফএলে সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তো সব কিছু মিলে বলা যায় যে জাতীয় যে সমস্যাটা তৈরি হয়েছে গ্যাসের, বিশেষ করে এলএনজির যে সমস্যাটা, তার প্রভাবটি কিন্তু চট্টগ্রামেও পড়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক এবং শিল্প কারখানা সব জায়গায় সেটি আমরা লক্ষ্য করেছি। রোশন। হারুন, ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন, আর যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সেসব গ্রাহকদের ভোগান্তিটা কেমন আসলে? ময়মনসিংহের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু যারা গ্যাস নিতে আসছেন তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা দেখছি যে বেশ কয়েকদিন যাবতই প্রায় সারা দিনই কিন্তু অপেক্ষা করেন সিএনজি চালক যারা রয়েছেন, যারা ব্যক্তিগত গাড়ি যারা সিএনজিতে চালান, তারা কিন্তু এই পাম্পগুলোতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী গ্যাস সেটি কিন্তু মিলছে না। আজকের চিত্র একই। ময়মনসিংহ নগরীর যে কিছু সিএনজি ফিলিং স্টেশন রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে, সবগুলো সিএনজি ফিলিং স্টেশনের কিন্তু একই অবস্থা। আমরা সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে সঞ্চালন লাইনে গ্যাসের চাপ না থাকার কারণে এই সংকটের তৈরি হয়েছে, তবে এই সংকট কবে সমাধান হবে এ বিষয়ে কিন্তু তারা কিছু বলতে পারছেন না। এবং আমরা যদি একটু বলি যে দেশে যে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, এর বিপরীতে ২,৭০০ বা ২,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আছে, যার কারণে একটি যে চাপ কমে গেছে এবং এই চাপ কমে যাওয়ার কারণে কিন্তু যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের শিকার কিন্তু হচ্ছেন যারা সাধারণ সিএনজি চালক রয়েছেন, যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন সিএনজিতে তারা। এবং এই যে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি যে অনেকে
থেকে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত এই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহন নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু তাদের যে গ্যাস সেই গ্যাসের কিন্তু কোনো কুলকিনারা হচ্ছে না এবং কখন তারা এই গ্যাস পাবেন এটিও কিন্তু বলা যাচ্ছে না। আমরা যদি একটু বলি যে অনেক সিএনজি রয়েছে, যারা ভাড়ায় চালিত যে সিএনজি অটোরিকশা রয়েছে, সেখানে আমরা দেখছি যে যারা গ্যাস নিতে এসে কিন্তু তারা ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছেন, কারণ কখন গ্যাস পাবেন বা আদৌ পাবেন কিনা এটি কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না। আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটি রেজা সিএনজি ফিলিং স্টেশন এবং এটি ঠিক যে তিতাস গ্যাসের যে অফিস রয়েছে, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিস, সেই অফিসের ঠিক বিপরীতেই, এবং এই অফিসের সামনেও কিন্তু একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে সঞ্চালন লাইনে তারা তাদের যে গ্যাস সেটি সরবরাহ করতে পারছেন না, এবং এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ মাইকিংও করেছেন মানুষকে সচেতন করার জন্য। কিন্তু মানুষজন যারা আসছেন তারা কিন্তু তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কোনোভাবেই কমছে না। পাশাপাশি যারা বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট তৈরি হয়েছে। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে বাসাবাড়িতে ময়মনসিংহ অঞ্চলে যারা বাসাবাড়িতে রান্নাবান্নার কাজ করেন সেখানেও কিন্তু যে গ্যাস পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু এই গ্যাস সংকটের কারণে একটি অসহনীয় দুর্ভোগে পড়েছেন মানুষ, এবং এতে থেকে তারা দ্রুত পরিত্রাণ চান এবং সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এই আশা তারা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জয়, ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা? ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কি আসলে মানে সঠিকভাবে রয়েছে কিনা, গ্রাহকরা ঠিকভাবে পাচ্ছে কিনা গ্যাস? রোশন, গেল এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়ার যে 5টি ফিলিং স্টেশন রয়েছে, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট চলছে। বিশেষ করে গ্যাসের না যতটুকু সংকট, তার চেয়ে বেশি সংকট হচ্ছে যে গ্যাসের চাপ জনিত। গ্যাসের চাপ একেবারেই কম, কিন্তু যে লাইন যে যানবাহন সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। মূলত ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়েও কিন্তু আসলে গ্যাস পাচ্ছে না বলে আমরা অভিযোগ পাচ্ছি চালকদের কাছ থেকে। আমি এখন হচ্ছে ফাহাদ ফিলিং স্টেশনের কাছে। আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন এই ফাহাদ ফিলিং স্টেশনের সম্মুখ থেকে কিন্তু একেবারে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যে সিএনজি অটোরিকশা এবং যে প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো কিন্তু লাইনটি একেবারে দীর্ঘ হয়ে গিয়েছে। আমরা এমনও চালক পেয়েছি যারা আসলে গতকাল দিবাগত মধ্যরাত থেকে কিন্তু এই লাইনে এসে দাঁড়িয়েছে এবং প্রায় 7-8 ঘন্টায় কিন্তু তারা এই যে একেবারে ফিলিং স্টেশন সামনে পর্যন্ত এসে পৌঁছেছে। তবে তারা কিন্তু অভিযোগ করছেন যে গ্যাস একেবারেই চাপ কম থাকার কারণে আসলে তাদের যে প্রয়োজনীয় যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু গ্যাস তারা নিতে পারছেন না। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন যে প্রতিদিন আসলে একটি যানবাহনে ঠিকভাবে বা প্রয়োজনীয় পরিমাণে গ্যাস দিতে গেলে তাদের 12 থেকে 15 PSI পর্যন্ত চাপের গ্যাস প্রয়োজন হয়। তবে এখন গেল এক সপ্তাহ ধরে কিন্তু তারা 1 থেকে 2 PSI পর্যন্ত চাপে তারা গ্যাস পাচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রশিদ, এটি কিন্তু একেবারেই কম। এই চাপ দিয়ে আসলে প্রয়োজনীয় পরিমাণ কিন্তু গ্যাস আসলে দেওয়া সম্ভব না বলে তারা আমাদেরকে বলছেন। এবং এতে করে কিন্তু আমরা দেখছি যে এই যে যানবাহন চালকদের যেমন দুর্ভোগ বাড়ছে, বিশেষ করে প্রাইভেট কারের যেসব যাত্রী বা আরোহী আছেন তারাও কিন্তু একটি সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু তারা সময় পার করছেন। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এসব যে ফিলিং স্টেশনগুলোতে যারা আসলে গ্যাস সরবরাহের দায়িত্ব রয়েছে, বিশেষ করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল হকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে তাদের আসলে লাইনে চাপজনিত কিছু সমস্যা আছে, সেই সমস্যাটির জন্য তারা কাজ করছেন। তারা আশা করছেন যে অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই সমস্যাটি শেষ হয়ে যাবে। তবে এখন এই যে গ্যাসের যে সংকটের কারণে যে সংকটটি তৈরি হয়েছে, এটি মূলত এলএনজি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এটি কিন্তু সারা দেশে আসলে এই সমস্যাটি চলছে। এটি আসলে যখন এলএনজি আমদানি যখন আবার পুরোদমে শুরু হবে তখন কিন্তু এই সংকটটি কেটে যাবে। তবে তারা চেষ্টা করছেন যে আসলে এখন প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার যে 5টি ফিলিং স্টেশন রয়েছে, ফিলিং স্টেশনগুলোতে 50,000 ঘনমিটার পর্যন্ত গ্যাস তারা দিতে পারছেন, যদিও আসলে চাহিদা কিন্তু আরও প্রায় দ্বিগুণ। আসলে আপনি বুঝতেই পারছেন রোশন, এই যে সীমিত পরিমাণ গ্যাস দেওয়ার কারণেই কিন্তু আসলে এই সংকটটি তৈরি হচ্ছে। এবং তারা বলছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানকার ফিলিং স্টেশনের সবশেষ তথ্য। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।